হাই ফ্রেন্ডস, অনন্যাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আবারও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তার আগে বলি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার রান্নাগুলো এবং রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আজকে আমি বানাবো পাস্তা। আসুন দেখে নিই কী কী লাগছে পাস্তাটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজটা কুচি করে রেখেছি, নুন, সয়া সস, সাদা তেল, টমেটো কেচাপ, চিনি এবং লাগছে লঙ্কা। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হোক। এর মধ্যে আমি দিলাম অল্পখানি জিরে। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা। ক্যাপসিকামটাও আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটা খুবই কালারফুল এবং দেখতে খুব সুন্দর লাগে। এবার আমি এটার মধ্যে দেব স্বাদ মতো নুন এবং অল্পখানি চিনি। এবারে আমি এটা ঢাকা দিয়ে দিলাম এবং 5 মিনিট মতো আমি এটা কুক হতে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এগুলো অলমোস্ট কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাস্তাটা অ্যাড করব। এরপর আমি পাস্তাটা অ্যাড করে দেব। এবার আমি দেব এর মধ্যে সামান্য পরিমাণ নুন। যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি তাই অল্প কম নুন দিব। এরপর আমি এর মধ্যে টমেটো কেচাপটা দিয়ে দেব এবং দিয়ে দেবো সয়া সস। এরপর অল্প চিনিটা এর মধ্যে অ্যাড করে দেবো এবং লঙ্কাগুলো কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব পাস্তা মশলা। এটা অপশনাল, যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে দিতে পারেন, যদি বাড়িতে না থাকে তাহলে না দিতেও পারেন। রেডি হয়ে গিয়েছে আমাদের পাস্তা।
রেডি হয়ে গিয়েছে আমাদের পাস্তা। রেসিপিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আমি অন্য দিন হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।